গুড মর্নিং ফ্রম জয়পুর। হালকা হালকা ঠান্ডা, টেম্পারেচার দেখাচ্ছে 8, বাট অতটা কম লাগছে না। আমি হাঁটছি ব্রেকফাস্টের জন্য, হোটেলের ব্রেকফাস্ট টাইম লাগবে। আর আজকে তো বুক করাই আছে, আমাদের ট্রিপ শুরু করব আজকে ডে 2। এই হচ্ছে আমাদের সকালবেলার ব্রেকফাস্ট, আলু পরাঠা, দই, তরকারি, চাটনি, গ্রিন চাটনি। মর্নিং আমরা যাচ্ছি হচ্ছে আমের ফোর্ট। আর आपका नाम बोलो। महेश महावर। अच्छा, आपका फोन नंबर बताओ। 7232896464। ওকে, ঠিক আছে। আমি ওনাদের ক্যাবে যাচ্ছি। আজকে ফোর্ট ঘোরার ইচ্ছা আছে, জয়পুরে যা যা ফোর্ট আছে। তো এই হচ্ছে ওভারঅল গল্প। এখন বাজছে হচ্ছে ঘড়িতে 9:10। आप जा रहे हैं अभी आमिर फोर्ट देखने के लिए। हाँ। ये 1000 ओल्ड फोर्ट है, जिसका जोधाबाई का जन्म हुआ था यहाँ पे। अकबर जोधा की मूवी बनी है, तो रियल में जोधाबाई का जन्म यहाँ पे हुआ आमिर फोर्ट के अंदर। वहाँ पे देखने चाह रहे हैं, जो जिसकी थर्ड वाले बाउंड्री वाले, फर्स्ट चाइना, सेकंड कुंभलगढ़ जो उदयपुर के पास नियर है, थर्ड है आमिर फोर्ट जिसकी 12 किलोमीटर की बाउंड्री है। अच्छा, वो देखने जा रहे हैं अभी। ওকে। রাস্তার ধারের আর্কিটেকচারগুলো সব জায়গাতেই কম বেশি রাজস্থানি টাচ আছে, একটু আধটু। প্রচণ্ড বার্গারের দোকান দেখতে পাচ্ছি। দাদা বলছে যে সবই দিল্লি হরিয়ানার লোকেরাই বার্গার খাচ্ছে বেশি নাকি। রাস্তাটা খুবই সুন্দর, পাহাড়ের উপরে উঠছি আমরা আমের ফোর্টের জন্য। এই হলো আমের ফোর্ট। এই যে হাতি করে উপরে যাচ্ছে লোকজন। ये दादा हमारा गाइड है, आपका नाम बताओ। रोहित नाम है मेरा, और मैं आपका ऑफिशियल गाइड हूँ आमेर के लिए। अच्छा, आप गवर्नमेंट लाइसेंस गाइड हो? बिल्कुल, मैं ऑफिशियल गाइड हूँ सर। अच्छा, तो हम लोग जा रहे हैं अभी आमेर किला देखने जा रहे हैं। आमेर किला। ठीक है, ওকে। তো এই হচ্ছে আমাদের ফোর্ট। এসে গেছি আমরা। আমের ফোর্ট, ওদিকে জয়গড় ফোর্ট। এই যে একজন এখানে গ্লাভস নিয়ে লড়ছে, আর একজন ওইখানে কিছু একটা পারচেস করছে। আমের ফোর্টে এন্ট্রি করলাম আমরা, চাঁদপোল গেট। আর এই হচ্ছে ওভারঅল ফোর্ট। চলে এসছিস? চল, চালিয়ে টিকিট লে লেতে। এটা হচ্ছে এইটা সুরজপোল, এটা চাঁদপুর। চাঁদপোল। 202 টাকা করে আমরা দুটো টিকিট নিলাম। আর এইবার আমরা ঢুকছি হচ্ছে ভেতরের দিকে। আর হাত থেকে সবকিছু পড়ে যাচ্ছে, লোকজন পড়ে যাচ্ছে এখানে দেখছি। তলায় মন্দিরটা দেখে এলাম। আর ওইখানে 400-450 বছর পুরনো পেন্টিং রয়েছে এইগুলোতে, দেওয়ালগুলোতে। সমস্ত ন্যাচারাল ভেজিটেবল কালার দিয়ে তৈরি। এই হচ্ছে দিওয়ানে আম, আর এই হচ্ছে আমাদের গ্রুপ। কি করছিস? ছবি তোলার লাইন দিয়েছিস? এই হলো চারবাগ। আগ্রা ফোর্টে যেরকম দেখেছিলাম কম বেশি সিমিলার। দিওয়ানে খাস এটা। উপরে কাজগুলো খুবই সুন্দর, আরো ভেতরে গিয়ে দেখবো। খুব সুন্দর। হ্যাঁ দিদি তোলো না, দিদি তোলো। আমাদের গাইড দাদা খুব সুন্দর সুন্দর জায়গায় নিয়ে গিয়ে ছবি তুলে দিচ্ছে। ফ্যান্টাস্টিক, বিউটিফুল। দেখো কাণ্ড। মিরর পার্ক, এশিয়ার সবচেয়ে উপরে স্টার দেখা যাচ্ছে। আমাদের লাইটগুলো, ফোনের লাইট জ্বালানো হয়েছে। ওদিকটা ছিল উইন্টার প্যালেস, এদিকটা সামার প্যালেস। জলটাকে ঠিক করে ঠান্ডা রাখে এই জায়গাটাকে। আমরা রাজার জাস্টিসটাকে দেখে আছি, তো একটা ফিল তৈরি করা মার্বেল দিয়ে এই সাইডে। এখানে আসবো কোকো, এখানে আসবো। এখান থেকে রানীদের দেখার জন্য ব্যবস্থা ছিল। জয়গড় ফোর্ট দেখা যাচ্ছে। দিওয়ানে আম দেখতে গেলে রানীরা এইখান থেকে গ্রিলের ফাঁক দিয়ে
সমস্ত। এখানে একটা ছোট গর্ত আছে, এখান দিয়ে সবটা দেখা যাচ্ছে। এই যে এখানে সার্ভেন্ট কোয়ার্টার ছিল, রান্না বান্না হতো, ওগুলো মুভির থেকে রয়ে গেছে, যোধা আকবরের শুটিং এর সময় থেকে। ওপরে ফোর্ট দেখা যাচ্ছে, আর মোটামুটি 270 ডিগ্রি ভিউ আছে। গ্র্যান্ডসন ভগবান দাসের ছেলে। ভগবান দাসের ছেলে মানসিং এর প্যালেস যাচ্ছি এটা রাজার পার্ট ছিল। এইখানে মানসিং থাকতেন। চল চল, রাইট সাইডে, রাইট সাইডে দেখে আসবি। এগুলো ডিফারেন্ট রানীদের অ্যাপার্টমেন্ট ছিল, আর এইখানে যোধা আকবরের একটা শুটিং হয়েছিল যেখানে ফাইট সিনটা ছিল। আর উপরে আমরা একটু আগে ওইখানে ছিলাম। এটা একটা মাটির ঘোড়া, আমরা এক্সিটের দিকে আছি, ওখানে কড়া রাখা আছে। একটু আগে আমরা ওই ওপর থেকে ছবি তুলছিলাম। আমরা বেরোচ্ছি এখন। এখানে বাইক ফাইক নিয়ে যারা আসে তারা মনে হয় এখানেই পার্ক করে, আউটগেটের সাইডে। কোকো চলেছে আমাদের গাইড দাদার সাথে, এখানে উনি আসছেন। এই হলো ফোর্ট, ভালোই লাগলো। এখন বাজছে 11টা, এক ঘন্টার একটু বেশি আশেপাশে লাগলো। 11টা বেজে গেছে, আর ভিড় দেখুন, খালি ভিড়, গাড়ির ভিড়। গাড়ি সামলে কোকো, গাড়ি সামলে, পরপর গাড়ি ঢুকছে এখানে। ওই হচ্ছে পার্কিং। আমরা হ্যান্ডলুমটা ঘুরলাম, অনেক কিছু জিনিস পাওয়া যাচ্ছে এখানে, কালার কিভাবে হয় সব কিছু দেখাচ্ছে। এবার আমরা ড্রাইভারকে খুঁজছি, এই আমাদের গাড়ি, আমরা বেরোবো এখান থেকে। এই যে বেরোলাম, আমের ফোর্ট দেখার পর ট্রাফিক লেগে গেছে, প্রচুর ট্রাফিক। হ্যান্ডলুম দেখে বেরোলাম 11:15 বাজতে, এখন 5-10 মিনিট আছে। আমরা লাঞ্চ করব, লাঞ্চ করে তারপর বাকি দুটো ফোর্ট ঘুরবো, ঘুরে জলমহল হয়ে তারপর দেখবো কোথায় যাওয়া যায়। হাতি কন্টিনিউয়াসলি চলেছে, হাতির দল, একের পর এক, একের পর এক। খাবার এসে গেছে, এই হচ্ছে লাল মাছ, রাইস, আর এই হচ্ছে নান, গরম সব। বাহ, কোকো খেয়ে দেখবো কেমন হয়। আর এই এসেছে হচ্ছে ডাল বাটি চুরমা। লাল মাছ আমাদের শেষ শেষ শেষ, ওটা আমরা খাবো একটু আস্তে আস্তে। কেমন খাচ্ছিস? আমিও লন্ডভন্ড করে বসে আছি এখানে। এরমভাবেই খায়, এরমভাবেই খায়। এটাকে ভেঙে তারপর ডাল ওইসব দিয়ে ওইসব দিয়ে। কোকো কি তুই কি খাচ্ছিস? পাহাড় পাপড়, মাউন্টেন পাপড় খেয়ে নিলি যা। আর এই হলো আমাদের বেল। আমরা নাহারগড় ফোর্টের দিকে যাচ্ছি, সিটি ভিউ দেখা যাচ্ছে, আর ওই দূরে জলমহল দেখা যাচ্ছে, এই যে দেখা যাচ্ছে। আমরা এলাম জয়গড় ফোর্ট, তাই তো? নাহারগড় ফোর্ট এসছি আমরা। এই হচ্ছে পার্কিং এরিয়া। আমরা এবার এখান থেকে ওয়াক করে যাব। প্রচুর ট্রাফিক, প্রচুর ট্রাফিক, একটাই রাস্তা আপ অ্যান্ড ডাউন করে, রাস্তার অবস্থাও ভালো নয়। যাই এবার, অ্যাজ ইউজুয়াল 102 টাকা করে টিকিট। এই আমরা এন্ট্রি করছি। কোন ফোর্ট এটা? নাহারগড় ফোর্ট। একজন হলুদ চশমা পরে নিয়েছে। এটা হচ্ছে শীষ মহল, আর হ্যাঁ ওয়াক্স মিউজিয়াম। আর এখানে রাখা আছে একটা ক্যারেজ। এই হলো ফোর্ট, আর আমরা এদিকে নামছি। ওয়েল খুব সুন্দরভাবে বানানো, স্টেপ করে করে। এই হচ্ছে মেহরানগড় ফোর্টের এন্ট্রি। আমরা এন্ট্রি নিয়েছি, আমরা যাব ভেতরের দিকে। কি রে, ভালো? এগুলো ন্যাচারাল কালার দিয়ে তৈরি, আর ওপরটা লাইমস্টোন। খুবই সানি ডে, খুবই সুন্দর লাগছে। একজন একটু টায়ার্ড হয়ে পড়েছে। আমরা এখন ভেতরে একটা একটা করে ঢুকবো। এটা কোনো এক রানীর রুম, যার এটা কিচেন, ওদিকে বেডরুম, এদিকে ডাইনিং হল। কাজগুলো খুব সুন্দর হয়েছে। একজন চিৎকার করছে আর হাঁটতে ভালো লাগছে না তার। এইখানে দেখ, জানলায় খড়খড়ি লাগানো আছে, আর ওপরে দেখ কালারফুল গ্লাসেস, বাইরে দেখা যাচ্ছে গানগুলো। হ্যাঁ, ওপরে দেখ, ওইটা দেখ, ওইখানটা দেখ। আমরা ওপরে চলে এসেছি এখন, আরো একটা ওপরের ফ্লোর আছে। এই যে বিভিন্ন রানীর কক্ষ। ওই যে কোকোর বন্ধু, দুটো বন্ধু কোকোর, আরো আছে টুকরো টুকরো। লাল মুখো, চল চল, তোর চশমাটা নিয়ে নিতে পারে।
এইখানে যতগুলো রানী আছে ততগুলো ডোম আছে। এই যে পুরো সিটি ভিউ দেখা যাচ্ছে এখান থেকে। স্টেডিয়াম একটা স্টেডিয়াম রয়েছে, যন্তর মন্তরও দেখা যাচ্ছে, ওই যে যন্তর মন্তর, সিটি প্যালেস। এই হচ্ছে ফোর্টের পাঁচিল, চলে গেছে এদিকে। এই যে একজন তোপ ধরে ছবি তুলছে, তোপা সিং। আমাদের এই ফটো দেখা হয়ে গেল, খুব একটা বিশেষ সময় নিলাম না। বাজছে হচ্ছে 2:45, আবার এতটা নামতে হবে, ওটাই টেনশন। ডার কে আগে জিত হয়, মাউন্টেন ডিউ। তো আমরা এই ঘুরলাম, একজন ওখানে ফল কিনেছে, আমরা এখানে ডিউ কিনেছি। এটা কি? পেয়ারা। কি হচ্ছে, কোথায় যাবো? এবার বাড়ি যাবো, দাঁড়া আস্তে আস্তে হাঁটি। এই হলো আমাদের ফোর্ট দেখা শেষ, আপাতত আর একটা আছে। আমাদের এখানে পার্কিং লাগছে। জয়গড় ফোর্ট, তাই তো? জয়গড় ফোর্ট। আমরা পেছনে, কোকো এখন গিয়ে সামনে বসে লাগিয়ে, এখান থেকে সিটি ভিউ দেখা যায় ভালো। নামলাম, এই সব থেকে মূল্যবান টিকিট, 150 টাকা করে টিকিট কাটলো এখানে, আর বাচ্চার 75 টাকার টিকিট। এখানে এই গাড়িগুলোকে সব ঢুকিয়ে দিয়েছে, দিয়ে যত ক্যাচড়া হয়ে গেছে। এই যে অস্ত্রাগারে এসেছি আমরা, এখানে সব অস্ত্র শস্ত্র রাখা আছে। আর্কিটেকচারটা খুব সুন্দর। এইটা হলো দিবানে আম, এর ভেতরে দিবানে খাস আছে। এখানে মিটিংস হতো যুদ্ধে যাওয়ার আগে। এখানে রাখা আছে এরকম একটা জিনিস। এই হলো দিবানে খাস থেকে, দিবানে আমের থেকে দিবানে খাসে ঢোকার এন্ট্রি। থেকে আমরা ঢুকে এলাম লক্ষ্মী ভিলাজ। এই জায়গাটাও অনেক বড়। এখানে লক্ষ্মী ভিলাজ, ললিত মন্দির। কোকো দৌড়ে বেড়াচ্ছে, একজনের প্যাটুর দড়ি ঝুলছে। আর নয়, হাঁপিয়ে গেছে বেচারা। এখন বাজছে হচ্ছে বিকেল 4টে। আর একটা মিউজিয়ামে ঢুকেছি, বিভিন্ন রাজা, তাদের ডাইনেস্টি সম্পর্কে লেখা আছে এখানে। কোন ছবিটা গো? ও, সবাই মান গার্ডস, এটা ওদের ফ্ল্যাগ। ও বাবারে, হাঁপিয়ে গেছে একজন, আমি হাঁপিয়ে গেছি, ও হাঁপায়নি। আস্তে যা, তো পড়ে যাস না। আমরা তোপ দেখার চক্করে আমাদের তোপ টাইট হয়ে গেছে, পা ফা খুলে গেছে। সারাদিন ধরে 3টে ফোর্ট ঘুরে, এইখানে গাড়ি আসছে, প্রাইভেট ভেহিকেলস। আর এই হলো জয়বান ক্যানন, দ্য বিগেস্ট ওয়ান। দেখ খালি কত বড় এটা, বেশ বেশ বড়। পা ব্যথা হয়েছে? এদিকে দাঁড়া। এই হলো আরেকবার এই তোপের ভিউ, এইখানে রাখা আছে ছাউনিতে। এটা বলছে ক্যানাল, এটা দিয়ে নাকি জল তলা অব্দি যেত, তলায় যাতে জল পেত লোকেরা, তার জন্য। খতম। আমরা কোন ফোর্ট দেখে বেরোলাম? জয়গড় ফোর্ট আর বড় বড় তোপ সব দেখে বেরিয়ে এলাম। এখন বাজছে 4:30, এরপর যাবো জলমহল। জলমহল হয়ে বাড়ি। হাওয়া মহল আর যাবো না, বাড়ি। বাড়ি দেখা যাবে, দেখা যাবে, কাল ভোরবেলা ট্রেন আছে। চলো, আমরা কুলফি খেতে দাঁড়িয়েছি, কেসার কুলফি। আর এক প্লেন वाला दे रहे हो ना ये? কেমন? এই মেরে দিস না কেউ। এই হলো আমার কেসার মালাই কুলফি। না, টাকা দিতে হবে তো। কেমন লাগলো তো? কেসা লাগা? ভালি। আর কি কি দেখলি বল, একবার বল, কি বললি? और मैं आर्मी को बैच देखा और ड्रेस देखा। हाँ। जब आप बड़े होके शादी करके आओगे ना, तो ये चीज आपको वापस याद आएगा। और मैं नाइफ देखा, कामान देखा। कैनन 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 देख ली, छोटा बड़ा। ছোটা বড়। আমরা চলে এসেছি জলমহল। এটা হচ্ছে লেক আর এটা হচ্ছে প্যালেস। আমরা এতক্ষণ ওই দেখ ওই সব ফোর্ট গুলোর উপরে 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 সব ঘুরলাম, ওই উপরে উপরে। তো আমরা আজকে সারাদিন ঘুরলাম। কেমন ঘুরলাম? অসাধারণ করেছি, অসাধারণ ঘোরা হয়েছে, ভালো ঘোরা হয়েছে জয়পুর। এবার আমরা এরপর যাব হচ্ছে হোটেল।
কালকে সকালবেলা ট্রেন। আজ এতটাই থাকলো, কালকে আবার দেখা হবে যদি সন্ধ্যেবেলা কোথাও বেরোই, দেখছি, জানি না, সোফার কোনো প্ল্যান নেই। ওই বাইক এই হচ্ছে ব্যাপার। বাইক সি ইউ টুমরো।